গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। অনেক দিন পর উনুনে নেতা দিতে এলাম, কেননা আজকে উনুনে রান্না করব। ওইদিকে তো চালা ঘরে তখন উনুন ছিল, রান্না করতাম। তো প্রথম যারা আমার ভিডিও দেখেছো তারা দেখে থাকবে, কিন্তু ওই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে অন্য একটা জায়গা। তো এখানে একটা উনুনটা করাই ছিল অনেক দিন আগে থেকেই। তো রান্নাগুলো আর কি গ্যাসেতেই করতাম। তো আজকে উনুনেতেই করবো, তো সেই জন্য উনুনটাকে ভালো করে লেপে দিতে এলাম। সেই সকাল 6টার সময় উঠেছি, আর তখন থেকেই কাজ করতে লেগেছি। একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে, মানে কাজ বেরিয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। তো বাসন ছিল অনেক কলতলায়, জানো তো, তো সেই বাসনগুলো আগে ধুয়ে নিলাম। তো কালকে দুপুরবেলা ভাত খেয়ে বাসন ধুতে পারিনি, কলতলায় নামানোই ছিল। আবার আজকেকার বাসন, তো অনেক বাসন ছিল আর কি। আবার সচলধারা কলে জলটাও দিয়ে দিয়েছে 6টার মধ্যে, দিয়ে ভালোই হলো, বাসনগুলো সব ধুয়ে নিলাম। হাঁড়ি কড়াই মেজে নিলাম, বাসন ধুয়ে নিলাম। তো ওই করতে আর কি 1 ঘন্টা লেগে গিয়েছিলো। তো তারপরে এই যে সব মুছতে এলাম, ওই পিঁড়েটা মুছে এখন এই ঘর দুটো মুছতে এলাম। তো সকাল থেকে মেয়েদের আর কি যা যা কাজকর্ম থাকে প্রত্যেক দিন, সেগুলো তো করতেই হবে, তাই না? শরীর খারাপ হলেও শুয়ে থাকতে পারি না গো। যদি দেখি বাড়িঘরটা নোংরা হয়ে আছে, তা হলেও সে মানে কষ্ট করে উঠো, কষ্টে সৃষ্টে বাড়িটাকে পরিষ্কার করে তারপরে গিয়ে আবার শুয়ে পড়ি। মানে এমনই হয় আর কি। তো যাদের আর কি কাজের প্রতি নেশা আছে, বাড়িঘর পরিষ্কার করব, মানে এরকম যাদের মনোভাব আছে, তারা কখনো শুয়ে বসে সময় কাটাতে পারবে না, তাই না বলো? অন্য অন্য জায়গায় এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি। কিন্তু কেমন দেখো ওয়েদারটা হয়ে আছে, মুখ নামিয়ে আছে। কিন্তু কালকে ভালো রোদ ছিল, খুব সুন্দর রোদ ছিল। আর আজকে দেখো কেমন। বাসি কাজ সেরে স্নান সেরে এখন মুড়ি খেতে বসেছি। তো আজকে মুড়ি খাবারের জন্য কোনো কিছুই করা হয়নি গো। বেলাটা অনেক ছোট হয়ে গেছে। সকাল থেকে উঠে থেকেই কাজ করতে লেগেছি, তবুও দেখো অনেকটাই দেরি হয়ে গেল। আর আজকে নিরামিষ খাবো, জানো তো, তো সেই জন্য বেশি করে ধোয়া গুছানো পরিষ্কার করা, তো বেশি কাজকর্ম হয় এই নিরামিষ খাওয়ার দিনই। তো সেই দিনই আর কি যত ঝামেলা। তো মুড়ি খাওয়া তরকারি তো করিনি, তাই মুড়িটা কী দিয়ে খাবো। ছেলেটা বাজার থেকে শশা নিয়ে এলো, চানাচুর নিয়ে এলো, সেই সব দিয়ে আর কি মুড়িটা এখন খেয়ে নেবো। তো ওর তো খুব খিদে পেয়ে গেছে, দেখো খেতে বসে গেছে। ও আবার একদম খিদে সহ্য করতে পারে না, খিদে লাগলেই লাফিয়ে বেড়াবে যদি খেতে দিতে দেরি হয়। তো মুড়ি খাওয়ার পরে দেখছি অনেকটা সময় রয়েছে ভাত চাপানোর জন্য। তো সেই জন্য আগে সবজিটা কেটে নিচ্ছি, যে কি রান্না করব সেইটা আগে বসে বসে কেটে নিচ্ছি। তো ঝিঙে ছিল একটা, সেটাই এখন বানাইছি। আর চাল কুমড়ো ছিল আধখানা। তো সেই সবজি যে এনেছিল, সেই সবজিগুলো একটু একটু ছিল, সেইগুলোই দিয়ে আর কি তরকারিটা হবে। অনেকগুলো সবজি এনেছিল, যাই হোক ফেলা গেল না। তো প্রত্যেক দিন অল্প একটু একটু করে রান্না করে খাওয়া হয়ে গেল, এটাই হলো বড় কথা। তো আজকে উনুনে রান্না করছি দেখো অনেক দিন পর। তো ভাত হয়ে গেছে, আর এখন তরকারি করছি। তো ওই যে বললাম না, চাল কুমড়ো, ঝিঙে, আলু আর ছোলার ডাল দিয়ে তরকারি হবে, নিরামিষ তরকারি। তো নিরামিষ তরকারি যেদিন হয় সেদিন একটু ঝামেলাই হয়, তাই না? কাজকর্ম বেশি থাকে, বেশি হাত ধোয়া হয়, বেশি ধোয়া গুছানো হয়। এইগুলো খুব মানে নিরুই করে তো করতে হয়, তাই না? খুব কষ্টও লাগে কিন্তু। এই দুদিন উনুনে ভাতটা করে নিয়েছিলাম, গ্যাসে তরকারিগুলো করছিলাম। আজকে ভাত তরকারি দুটোই করতে এসেছি। তো খুব কিন্তু ভালোও লাগছে, আর উনুনটা আমার খুব সুন্দর জ্বলছে। তো মাঝে মাঝে একটা করে কাঠ ভরে দিচ্ছি, দেখো কত সুন্দর জ্বলছে, একটু কিন্তু ধোঁয়া হয়নি গো। অনেক দিন পর যেমন উনুনে তরকারি করতে এলাম, তেমনি কিন্তু অনেক দিন পর শিলে মশলাও বেটে এনেছি। আজকে আর গুঁড়ো মশলা তরকারি নয় কিন্তু। তো শিলেতে মশলাটা বাটলাম এই কারণেই, যে নিরামিষ তরকারি হবে, তো শিলে মশলা বাটলে তরকারির স্বাদটা তো অন্যরকম হয়, তো সেই জন্য। তো এইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি বাটছি বিরির ডাল। কৌটে ভরে ভাতে দিয়েছিলাম, তো একটুও সেদ্ধ হয়নি, বুতাম বুতাম হয়েছিল। তো সেই জন্য এখন শিলেতে একবার করে বেটে নিচ্ছি, তাহলে বেশ ব্যাপারটা ভালো হলো, তাই না? তরকারিটা বসিয়ে দিয়ে আমি শিলেতে ডাল বাটতে গিয়েছিলাম। তো চলো এবার দেখে নিই তরকারিটা কতদূর। যেদিন নিরামিষ খাবো ভাবি, সেদিন তো আলু পোস্ত ডাল ভাত করলেই তো হয়ে যায়, ঝামেলা মিটে যায়। আর কী রান্না করবো ভাবতে হয় না। কিন্তু ওরা বাবা ছেলে একদম আলু পোস্ত পছন্দ করে না। ওদের জন্য আমি আলু পোস্ত রান্নাই করতে পারি না, জানো। যদি আলু পোস্ত করতাম তাহলে তো ওর একটুও ভাত খেত না। তো সেই জন্যই সবজি দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি করলাম। আর দেখো তরকারিটা দেখি মনে হচ্ছে কত সুন্দর হয়েছে। আর খেতে গিয়েও দেখেছি খুব ভালো হয়েছিল, জানো তো তরকারিটা। যাই হোক, সবজি দিয়েও কিন্তু তরকারি ভালো রান্না হয়। আমার কাছে কোনো ব্যাপার নয়, আমার কাছে এই তরকারিও ভালো লাগে, আমি এই দিয়েও ভাত খেতে পারবো।
মসুর ডাল তো আজকাল খেতে নেই, তো সেই জন্য বিরি কলাইয়ের ডাল। আর আজকে না খুব সময়ে সময়ে রান্না বসিয়ে দিয়েছি, আর খুব সময়ে সময়ে রান্নাটা হয়েও গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।